তো তার ছেলে উতবা ইবনে আবুল হাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলটিমেটাম দিতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে যদি পাই তোমার উপরে আমি হিংস্র পশু লেলিয়ে দেব, আমি হিংস্র ঘোড়া পালতেছি, যদি সুযোগ পাই তোমার উপর লেলিয়ে দেব। নাউযুবিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সেরকম আলটিমেটাম দিত। আল্লাহ কষ্টে বলছেন, দেখো তোমাকে যদি মক্কার বাইরে আল্লাহ তাআলা নিয়ে যান, আল্লাহ তাআলা তোমার উপর হিংস্র পশু লেলাই দিবেন। এই কথা শুনে আবু লাহাবের মাথা ঘুরে গেছে। সে তার ছেলেকে বলছে, খবরদার কোনোদিন মক্কার বাইরে যেও না। বলছে, আব্বা তুমি না ইসলামের উপর ঈমান আনো না, রাসূলকে মিথ্যাবাদী মনে করো। বলছে, এইগুলো আলাপ বাদ দাও, কোনোদিন মক্কার বাইরে যেও না, আর মক্কার বাইরে গেলে কখনো নিরাপত্তা বাহিনী ছাড়া যেও না। সে কোনো কারণে এই কথা ভুলে বাপ বেটা মিলে চলে গেছে সিরিয়ার ব্যবসায়। তখন আবুল হাবের মাথায় চলছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল কি, যদি তাকে মক্কার বাইরে পাওয়া যায় দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার উপর হিংস্র পশু লেলিয়ে দেয়। এই কথা শুনেছে, ঘুম থেকে জেগে উঠছে, তার কাফেলার সদস্যদেরকে বলছে, দেখো সবাইকে আমি অনেক বেশি এনাম দিব, পুরস্কার দিব, হাদিয়া দিব, তোমরা আমার ছেলেকে সর্বক্ষণ গাইড করো। বাসায় যাওয়ার আগ পর্যন্ত তোমরা যদি আমার ছেলেকে নিরাপদে বাসা পর্যন্ত নিয়ে যেতে পারো, তাহলে এই ব্যবসার যত প্রফিট হবে আমি একটাও নিব না, সব প্রফিট তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই মিলে অ্যালার্ট, তাকে দেহরক্ষী হয়ে গার্ড, বডিগার্ড হয়ে এক একজন নিয়ে আসতেছে মক্কার দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ফয়সালা! আল্লাহ তাআলা জঙ্গল থেকে হিংস্র পশু সিংহকে বের করে দিবেন, এবং সিংহ আল্লাহর ফয়সালা দেখেন, সে আর কাউকে ছিঁড়ে না, সে গিয়ে এই আবু লাহাবের ছেলেকে ছিঁড়ে খুব এখান থেকে চলে গেছে। আবু লাহাব তার এই সন্তানের ক্ষত বিক্ষত লাশ নিয়ে বলতেছিল, কতবার তোকে না করছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোকে আলটিমেটাম দিছে, মক্কার বাইরে পেলে তোকে তোর উপর যে আল্লাহ তাআলা হিংস্র পশু লেলিয়ে দেয়, আমার কথা শুনিসনি, পিতার যে দুশ্চিন্তা আমলে নিসনি, এখন সে তার মজা ভোগ কর। কারণ আমি জানতাম মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন তোর কথা বলছে ওই দিন তোর মৃত্যুর পুরানা লেখা হয়ে গেছে। বলেন, কাফের আল্লাহ রাসূলকে সত্য বলে মানতে কি মানতো না? ঈমান আনেনি নানান কারণে, ক্ষমতার কারণে, আবু জেহেল অহংকারের কারণে, বংশগুত্র আসাবিয়াত নানাবিধ কারণে, কিন্তু আল্লাহ রাসূল যে সত্য কথা বলেন কাফেররা বিশ্বাস করতে কি করতো না? বলেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শত্রু কে ছিল? আবু জেহেল। বিদায় নিহাতে হাফিজ ইবনে কাসির লিখছেন, আবু জেহেলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিবেন যে তুমি তো সব জানো, তুমি জ্ঞানী, তুমি, তোমার নাম আবুল হাকাম, জ্ঞানীদের পিতা, তুমি ইসলামের প্রতি ঈমান আনো, আমার প্রতি ঈমান আনো। সে বলতেছিল যে না, আমি তোমাকে স্বীকার করি না। চলে গেছে এখান থেকে। একটু পরে যাওয়ার পরে সে আবু সুফিয়ানকে বলছে, আবু সুফিয়ান শোনো, আমি জানি মুহাম্মদ যা বলে সত্য, ওয়াল্লাহি মুহাম্মদ যা বলে আমি জানি সত্য, শুধু বংশমর্যাদার কারণে তার উপর ঈমান আনতেছি না। কেন? বলছে, আমি এবং মুহাম্মদের বংশ সমানে সমান ছিলাম, বনু হাশিম। আজকে বনু হাশিম থেকে নবী আসছে, আমাদের বংশে তো কোনো নবী নাই, তাকে যদি নবী হিসেবে মেনে নেই তার বংশ আমার উপরে উঠে যাবে, শুধু এই জন্য তার উপর ঈমান আনি না।